হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য, যেমন গ্লাসটি জলে পূর্ণ, গ্লাসটি কানায় কানায় পূর্ণ, বালতিতে জল আছে, বালতির থেকে জল উপসে পড়ছে, ছাদ থেকে জল চুইয়ে পড়ছে। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন জানতে পুরো ক্লাস দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। যেমন ফুল অফ মানে ভর্তি বা পূর্ণ, গ্লাসটি জলে পূর্ণ, তাহলে কি হবে? দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার। তাহলে ফুল অফ এখানে ভর্তি বা পূর্ণ বোঝাচ্ছে। তাহলে দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, গ্লাসটি জলে পূর্ণ বা জলে ভর্তি। এরপর একইভাবে যেমন পুকুরটি জলে ভর্তি, পুকুরটি জলে ভর্তি কী হবে? দ্য পন্ড, পুকুরটি ইজ ফুল অফ ওয়াটার, পুকুরটি জলে ভর্তি। তাহলে ফুল অফ ব্যবহার করবো আমরা। এরপর একটা ফ্রেজ মনে রাখতে হবে, সেটা হলো ফুল টু দ্য ব্রিম, মানে কানায় কানায় পূর্ণ বা কানায় কানায় ভর্তি। তাহলে যদি বলি গ্লাসটি কানায় কানায় পূর্ণ, তাহলে ইংরেজি হবে দ্য গ্লাস ইজ ফুল টু দ্য ব্রিম, দ্য গ্লাস ইজ ফুল টু দ্য ব্রিম, গ্লাসটি কানায় কানায় পূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজ, ফুল টু দ্য ব্রিম মানে কানায় কানায় পূর্ণ, এটা মনে রাখতে হবে। এরপর বালতিটা কানায় কানায় পূর্ণ ছিল, তাহলে ছিল কিন্তু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে হবে দ্য বাকেট ওয়াশ হবে ছিল ফুল টু দ্য ব্রিম, বালতিটা কানায় কানায় পূর্ণ ছিল, দ্য বাকেট ওয়াশ ফুল টু দ্য ব্রিম। এরপর দেখো অন্যরকম বাক্য আছে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো বুঝতে পারবে। বালতিতে জল আছে, অথবা যদি বলি বালতিটা জল ধারণ করে, তাহলে ইংরেজি হবে কি? দ্য বাকেট কন্টেইনস ওয়াটার, কন্টেইন মানে ধারণ করা বা থাকা, দ্য বাকেট কন্টেইনস ওয়াটার, বালতিটা জল ধারণ করে, অথবা বালতিটিতে জল আছে, ইংরেজি হবে এইভাবে। বালতি থেকে জল উপসে পড়ছে, তাহলে কি হবে ইংরেজি? ওয়াটার ইজ, যেহেতু উপসে পড়ছে কি? জল, তাহলে ওয়াটার ইজ ওভারফ্লোয়িং ফ্রম দ্য বাকেট, ওভারফ্লো মানে উপচে পড়া, তাহলে ওয়াটার ইজ ওভারফ্লোয়িং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেজন্য হবে ইজ, তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত ওভারফ্লো, তার শেষে আইএনজি যুক্ত ওভারফ্লোয়িং ফ্রম দ্য বাকেট, বালতির থেকে। ওয়াটার ইজ ওভারফ্লোয়িং ফ্রম দ্য বাকেট, বালতির থেকে জল উপসে পড়ছে, তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে কিন্তু এখানে। এরপর সুন্দর একটি ইংরেজি বাক্য দেখো, ছাদ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে, চুইয়ে চুইয়ে পড়া তোমরা বোঝোই, ইংরেজি হবে ওয়াটার ইজ ড্রিপিং ফ্রম দ্য রুফ, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেজন্য তাহলে কী হবে? ওয়াটার পর ইজ হবে, তারপর ড্রিপিং আইএনজি যুক্ত ভার্ব ফ্রম দ্য রুফ, অথবা ওয়াটার ইজ ওজিং ফ্রম দ্য রুফ। এরপর বৃষ্টির পর পুকুরটি জলে ভরে গেছে, তাহলে কি হবে? দ্য পন্ড, পুকুরটি ভরে গেছে, দ্য পন্ড হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু পুকুরটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য হ্যাজ, তারপর বিকাম ফুল অফ ওয়াটার আফটার রেইন, বিকাম মানে হওয়া, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মও বিকামে হয়, ফুল অফ ওয়াটার জলে ভরে গেছে আফটার রেইন বৃষ্টির পর। তাহলে বন্ধুরা, বাক্যগুলো কিভাবে তৈরি করা হয়েছে বা ট্রান্সলেট করা হয়েছে সেগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।